শরীরটা অনেকটাই খারাপ, তাই আজকে ব্লাড টেস্ট করাতে যেতেই হলো। সো হ্যালো এভরিওয়ান, ডে 365 চ্যালেঞ্জের আজকে হলো ডে 34। আজকে আমি ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে। আজকে থেকে না বাড়িতে আবার মিস্ত্রি কাজ শুরু করবে, সেই কারণে সকালবেলা উঠে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নেবো। আর যেহেতু ডাক্তারের ওখানে যাব, সেই কারণে সেটাও করে নিতে হবে। দেখো ছাদে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, সকালবেলা তোমাদেরকে সেটাই দেখালাম। আর সকালবেলা এসে দেখলাম সূর্যটা সবে উঠছে, বেশ সুন্দর লাগে। যেহেতু সকালবেলা উঠি না, যখন উঠি বেশ ভালো লাগে। দেখো লাউ গাছটা এখানটায় আছে, কত সুন্দর হয়েছে না লাউয়ের গাছটা। এসে নিচে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড় চেঞ্জ করে নিলাম, তারপরেই যাব রান্না বসানোর জন্য। প্রথমেই আমি এখানে ভাত বসিয়ে দিলাম গ্যাসে, ততক্ষণ মা আনাজ কাটছিল। রান্নাঘরে জানলা দিয়ে দেখো বাইরে পেঁপে গাছটা দেখা যাচ্ছে, এখান থেকে আবার একটা নতুন ডাল বেরোচ্ছে, কি সুন্দর ছোট্ট। এখানে আমি রান্নাগুলো বসিয়ে দিলাম, তরকারিটা এখানে বসাচ্ছিলাম, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তারপরে আমি আগের দিনের ভেজানো চিয়া সিডসের জলটাও খেয়ে নিলাম। আর তারপরে খেয়েছিলাম হচ্ছে একটা খেজুর, কারণ অনেকক্ষণ কিছু খাইনি, আর অনেকটা পরে যেহেতু খাবো, সেই কারণে ভাবলাম আজকে একটা সকালে খেজুর খাই। সিঁড়িটা এখন এই অবস্থা আছে, পুরো সিঁড়িটা চটানো হয়ে গেছে, এর ওপরেই মার্বেল বসানো হবে। দেখো 7:30টার দিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে ঘরে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে বেরোলাম যে ব্লাড টেস্ট করানোর জন্য। এই সমস্ত জায়গাগুলো আছে যেখানে ব্লাড টেস্ট করানো হয়। আমার এই জায়গাগুলো না ভীষণ ভয় লাগে গেলে, কিন্তু কি করবো, যেতে তো হবেই। তো আজকে গিয়েছিলাম অয়নের টেস্ট করানোর জন্য। ওকে ডাক্তার 2-3 দিন আগেই টেস্টটা করাতে বলেছিল, 2-3 দিন পরে আমরা আজকে গেছিলাম টেস্ট করানোর জন্য। ও তো ভীষণ ভয় পাচ্ছিল, ও কখনো আগে ব্লাড টেস্ট করায়নি, সেই জন্য ভীষণ ভয় পাচ্ছিল। বলছে যে কতটা রক্ত নিয়ে নিল আমার ওরা। তো প্রথমে ওকে বললাম যে লাগলো কি, বলছে যে না। আমি প্রথমে ওকে বলেছিলাম যে লাগবে না, বলছে না না আমার ভীষণ ভয় পাচ্ছে। তারপরে যেহেতু সকালে বেরিয়েছিলাম, আগের ভিডিওতে একটা বলেছিলাম যে আমরা সকালে বেরোলে এই দোকানে পরোটা খেতে আসি। এইখানে পরোটাটা কিন্তু বেশ ভালোই তৈরি হয়। সকালবেলা পরোটাটা খেলাম, ট্রেন দেখতে দেখতে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপরে বাড়ি ফিরে আসার পরে একটু রেস্ট নিয়েছিলাম, মানে শুয়ে পড়েছিলাম। আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, ভাবছে হয়তো পরোটা খেয়ে ভাত খেতে চলে এসেছি, এরকম নয়। যেহেতু শুয়েছিলাম কিছু নেওয়া হয়নি। আর ভাত খাওয়ার পর আবার এখানে বিস্কুট আর নিমকি খাচ্ছি, সেটাও নয়। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপরে উঠে এখন বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমি এখন যাবো সন্ধ্যার রান্না করার জন্য। আজকে 2 রকমের তরকারি বানিয়েছিলাম, একটা হচ্ছে পটল আলুর তরকারি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বাবার জন্য, আর একটা হচ্ছে আলুর দম করেছিলাম আমাদের সবার জন্য। এখানে আমি আটা মেখে নিচ্ছিলাম রুটি বানানোর জন্য, রুটি আর আলুর দম। এই দেখো আমি এখন অয়নকে খেতে দিয়ে দিলাম। আর আমি সবে স্নান করে এসে ওকে খেতেটা আগে দিয়ে দিলাম, ওর ভীষণ খিদে পেয়েছিল যেহেতু। তারপরে জামা কাপড়গুলো মিলে আমি এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমিও খেয়ে নিচ্ছিলাম তার মধ্যে। আমি যেহেতু রুটি খেতে খুব একটা পছন্দ করি না, তাই আমি আলুর দম দিয়ে মুড়ি খেয়েছিলাম। এখানে এক ভাই বলেছে, তোমাদের ভিডিওর কমেন্টগুলো দাদা দিদি দেখি, অনেক মানুষ ভালো বলে, আবার অনেক মানুষ বাজে কথা বলে। খুব খারাপ লাগে কথাগুলো শুনলে, মানুষ এরকম বলে কিভাবে, এত খারাপ কথা। যাই হোক দিদি দাদা, তোমাদের দুজনকে খুব ভালো লাগে, তোমাদের পাশে আছে, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ ভাই। রিনা হালদার বলেছে, দিদি আমার নামটা নিলে না তো দি ভাই, আজকে নিলাম গো। মনীষা বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ গো। চলো আজ আসি, টাটা, সবাই খুব ভালো থেকো।